কেরানীগঞ্জের প্রয়াত নাজিমুদ্দিন চেয়ারম্যানের আবাসন প্রকল্প হাসনাবাদ হাউজিং। এই হাউজিংয়ের বসবাসকারী নাগরিকদের যাতায়াতের একটি পথ মাদ্রাসা রোড। গত 4 দিন আগে বুধবার 20 বছর আগের করা এই সড়কটি ইট ফেলে বন্ধ করে দেয় স্থানীয় ওসমান হাজির ছেলেরা। জমির মালিকানা দাবি করে ঝুলানো হয় সাইনবোর্ড। আজ তো অসুবিধা মানে আমরা বাসাইতে পারি না, অসুবিধা কি একটা হুন্ডা যাবে না। আচ্ছা 20 বছর আগে এই রাস্তা করে চেয়ারম্যান করে দেখেছে, তখন আমরা জায়গা ছাড়ছি, রাস্তার টাকাও দিছি। প্রত্যেকটা হাউজিং বাসী 3 বার করে টাকা দিচ্ছে এই রাস্তার লেগা। এই রাস্তা আজকে 20 বছরের এই রাস্তা ওই নাজিমুদ্দিন চেয়ারম্যান আসলে মইরা গেছে গা, ওর লগে কি অগলগের অফাত হয়েছে, এরা ওখানে অগবর বলে টাকা পায়নি, জায়গার টাকা পায়নি। এইটা একটা ছুতা লয়ে আজকে 20 বছর পরে এখানে যে হুতাহুতি আছে 4 দিন ধরে মাল ফালাইতে দিচ্ছে। যে আমগুই গ্রামবাসী ওসমান আজির ছেলেরা, ওই বাড়িউল রবিউল, ওই যে মেহারুল্লাহ এর ছেলেরা এখানে মাল ফালাইছে। এর যাবার দিব না, ওখানে তোরা একটা অফিসে বয় এটা রফাদফা করে, পাবলিকের মারবি নাকি? এতে বিপাকে পড়েন সেখানে বসবাস করা কয়েক হাজার বাসিন্দা ও শিক্ষার্থী সহ ব্যবসায়ীরা। কয়েকদিন যাবত আর কি বাচ্চাই মাদ্রাসা পড়ে, তো তা আসার পথে দেখি যে আর কি ব্রেকিং দেওয়া আর কি। পরে জানতে পারলাম যে হয়তো জমি জমা নিয়ে সমস্যা আছে, এই জন্য আর কি হয়তো রাস্তাটা বন্ধ করেছে। আর অসুবিধা তো সবার জন্যই হবে, যেহেতু এখানে আবাসিক এলাকা, আশেপাশে অনেক বসবাস আছে, সবাই সহজে এখানে যাতায়াত করতে পারে না, গাড়ি নিয়ে যেতে পারেন না। আজকে 3 দিন ধরে এই অবস্থা। এর কারণ হিসাবে আমি যতটুকু জানি, এটা হলো এখানে যখন হাউজিং হয়েছে তখন যারা হাউজিংয়ের দায়িত্বে ছিলেন এরা এই জমিওয়ালাদের থেকে জমি নিছেন এই কথা বলে যে তারা জমির বিনিময়ে টাকা দিবেন। সম্ভবত এই টাকা পয়সা নিয়ে রাস্তা মানে লেনদেন ক্লিয়ার হয় না, এই জন্য এই রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। এটা অন্য কোনোভাবে সমাধান করা যায় আমি মনে করি। স্থানীয়দের অভিযোগ, রাস্তার কথা বলে কয়েক দফায় টাকা হাতিয়ে নেন জিতু সর্দার। হাসপাতাল নিয়ে তো আসা যাওয়ার একটু সমস্যা হয়, আবার কেউ রুগী থাকলে খুবই সমস্যা হয়, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ঠিক আছে। মানুষের যানবাহনের একটু সমস্যা হয়, অ্যাম্বুলেন্স তো আসতে হবে, রুগী কিভাবে ক্যারি করে নিয়ে যাবে, একটা রিস্ক হয়ে যায়, তাই না? তো সমস্যা বুঝছেন, পুরো সমস্যা। রবিবার এলাকাবাসীর কাছ থেকে এমন এক অভিযোগ পেয়ে সেখানেই অভিযান চালায় উপজেলা প্রশাসন। ঘটনার সত্যতা পেয়ে রাস্তার উপর থাকা ইটের নিলাম করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা জানার পরে আপনারা দেখেছেন যে আমরা জানার পরেই আপনার সরেজমিনে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে দেখলাম, এবং আপনারা সম্ভবত বিভিন্ন ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছেন, সেখানেও শুনেছেন তারা তাদের গ্রিভেন্সের কথা বলেছেন যে এই রোড সম্ভবত আরও 20 বছর আগে থেকে চলছে, অনেকে বলছে যে 30 বছর আগে থেকে চলছে। সুতরাং এটা যদি কোনো ব্যক্তি মালিকানার জায়গা হয়েও থাকে, সে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হবেন। আশা করি সেখানেও সে রেমেডি পাবেন কিনা সেটা বিজ্ঞ আদালত বিবেচনা করবেন। তাছাড়া আপনার যে পাবলিক ইজমেন্ট অ্যাক্ট অনুসারে এটা উনি আর এটার দাবিদার হতে পারবেন না, তো সেই অনুসারে এই রাস্তা বন্ধ করার ওনার কোনো সুযোগ নাই। এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে যে ওনাদের ইট ওনারা সরিয়ে নেবেন কিনা। তো আমরা দেখলেন যে প্রায় এখানে 2 ঘন্টা হয়েছে, ওনারা কোনো যোগাযোগ করেননি বা কোনো ধরনের ওনাদের ট্রেসও পাওয়া যায়নি। সেক্ষেত্রে বিভিন্ন মারফত যোগাযোগ করা হলেও ওনারা আসবেন না জানা গেল আর কি। তো পরবর্তীতে ওনারা উপস্থিত হবেন, সেই ক্ষেত্রে আমরা বাধ্য হয়েই মানুষের চলাচলের উপযোগী করার জন্য স্পট নিলাম করেছি এবং আমরা জায়গাটা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো 1000 বা 1100 ইট আছে। স্পট নিলামে যারা অংশগ্রহণ করেছেন এর মধ্যে সর্বোচ্চ বিডার যিনি ছিলেন 12,000 টাকা ওনাকে দেওয়া হয়েছে এবং উক্ত টাকা আমরা সরকারি কোষাগারে জমা দিয়ে দিব। তবে ইট নিলাম করার কিছুক্ষণ পর সেখানে হাজির হন বন্ধ করা রাস্তার মালিকানা দাবি করা ওসমান হাজির 2 ছেলে। পরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দীর্ঘ সময় চলে তাদের দুজনের তর্ক বিতর্ক। ম্যাজিস্ট্রেটের কাছে তাদের ভুল স্বীকার করেন এই 2 ভাই। আমরা যে রাস্তাটা যে আটকাইলাম, রাস্তা আটকাইবেন কেন? আমরা প্রায় 20 বছর ধরে আমরা যোগাযোগ করতেছি। আপনি আমার কথা শুনেন, আপনি আগে আমার কথা শুনেন। পাবলিক প্রপার্টির রাস্তাকে আটকানোর আপনার কোনো সুযোগ আছে? এটা তো পাবলিকের রাস্তা না, আগে শুনেন। আগে আপনি নিজেই বলতেছেন 20 বছর ধরে রাস্তা। আপনি নিজে দাঁড়ান, আপনি শুনেন আমার কথা শুনেন। আপনি নিজে বলতেছেন 20 বছর ধরে পাবলিকের রাস্তা, বলতেছেন না 20 বছর ধরে রাস্তা? 20 বছর ধরে আমাদের রাস্তা নিচে, কিন্তু আমাদের আপনি শুনেন, আগে শুনেন 20 বছর এইটা সরান। আচ্ছা সমস্যা না, এটা সরাও। আচ্ছা না, সরাই দিছি। 20 বছর ধরে যে আপনার রাস্তা, এখানে 20 বছর ধরে রাস্তা থাকলে তো আপনি আটকাইতে পারেন না কোনো ধরনের নোটিশ ছাড়া, কিছু ছাড়া, পাবলিকের হাঁটার জায়গা পারেন না। আমার কথা তো ভাই আপনারটা বললেন, আমার তো শুনেন আপনি। আপনারটা আমি বুঝলাম তো, যে আপনার যদি কোনো গ্রিভেন্স থাকে আপনি তো আমার কাছে দেন না ভাই। আপনি তো ঘুরতাছি, আপনি তো ইউনো অফিসে একটা কমপ্লেইন করতে পারতেন
যে স্যার আমার কথা শুনেন আপনি আছে সড়ক। ইউনো অফিসে কমপ্লেন করে আপনি বলতেন যে স্যার আমার জায়গা যদি না দেয় হাউজিং থেকে একটু ব্যবস্থা করে আমার জায়গা না দিলে আমরা রাস্তা কিন্তু আটকে দিতে বাধ্য হবো, সেটাও তো আপনি বলতে পারতেন। এই সম্পর্কে আমাদের আইডিয়া নাই, কিন্তু রাস্তা বন্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে আবারও তারা বলেন এই জমি তাদের পৈতৃক সম্পত্তি। রাস্তায় জমি দেওয়ার বদলে হাউজিংয়ে প্লট দেওয়ার কথা বলেও দেয়নি জিতু সর্দার। আমরা শিকার, এই যে যেরকম আওয়ামী লীগের যে আমল গেল আমরা শিকার। বর্তমান কিছু কিছু ওই যে আওয়ামী লীগের ইয়ার আছে, হ্যাঁ এরকম রাস্তায় আমরা কিছু বলে আমাদের বাপদাদা 14 পুরুষের জায়গা, আমাদের কাগজপত্র আছে, আমরা এই কাগজপত্র নিয়ে আমরা সরকারের কাছে যাব। আমাদের কাগজপত্র যদি রাইট হয় সরকার আমাদের এই জায়গা বুঝিয়ে দিবে। জোর করে আমাদের এই রাস্তা নিচে বলছে তোমরা রাস্তা দাও, তোমাদের এই রাস্তার বদলে আমরা তোমাদের একটা কিছু বা একটা পলর দিব। তো আমরা তো বিশ্বাস, আমরা সাধারণ মানুষ, আমরা রাজনীতিও করি না। তাহলে আমি বলছি আমরা থানায় জীবনে কি জিনিস আমরা যাইও না, এটা বুঝি না আমরা। হাউজিং এর প্লটের মালিক যারা, যেরকম এটা নাজিমুদ্দিন চেয়ারম্যান ছিল, উনি তো মারা গেছে, আল্লাহ ওনার বেহেশত নসিব করুক। উনি বলছে এরকম জায়গা চাইছে, জায়গা চাইতে তো দিতে হয়, ওনার একটা প্লট করবে, জায়গা হোক এতে ভালো হোক, আমরাও দিব। কারো আটকে কিছু করা যায় না, তো একটা সৌন্দর্য ব্যাপার আছে। তো আমাদের তো রাস্তা এইভাবে বইলা নিয়ে এখন আমাদের চিনেই না। তবে এ বিষয়ে কথা বলতে জিতু সর্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। ঢাকার কণ্ঠ,